সময়ের মূল্য আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। কর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আস, আমি আল্লাহ সময়ের কসম করে বলতেছি। দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষগুলা, আমি আল্লাহ সময়ের কসম করে বলতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সময়ের মূল্য আমার আল্লাহর কাছে অনেক বেশি রে। তাফসীরের মধ্যে ছোট্ট একটা কথা আসছিল, বলতাম নি কথা, বলতাম নি ছোট্ট একটা কথা, সময়ের কিরকম দাম দেখেন। গ্রাম অঞ্চলের কথা দিয়ে বুঝেন। আল্লাহর এক বান্দার একটা ছেলে হয়েছে। কি হয়েছে? ছেলে হয়েছে। দেন জমিনের মধ্যে পড়ার পর লড়াচড়া নাই। তার মানে কি বুঝলেন? দুনিয়াতে আসার আগে সে দুনিয়া থেকে চলে গেছে। তার মাসালা কি? এই বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে, মায়ের গর্ভে থাকতে মারা গেছে, এখন জমিনের মধ্যে আসছে মানে রূহটা নিয়ে আসতে পারে নাই, জমিনের মধ্যে জীবিত আসতে পারে নাই। তার মাসালা হলো কি? তার কিছু করা লাগবে না, জানাজাও লাগবে না, কিছুই লাগবে না। তাকে একটা কাপড় দিয়ে পেঁচাইয়া একটা গর্ত করে রাখিয়া দিবে। কিন্তু আমার বাবাজি ভালো করিয়া বুঝেন, আর একটা বাচ্চা জমিনের মধ্যে আসছে, আইসা বেশি ন, শুধু একটা সেকেন্ডের জন্য জমিনে আইসা ওয়াও বলে একটা কামড়া দিছে অথবা একটা লাড়া দিছে। একটা সেকেন্ডের সময়, কয় সময়? জোরে করেন, 1 সেকেন্ড সময়। মায়ের গর্ভ থেকে জমিনে নামার পর একটা সেকেন্ডের জন্য ওয়াও বলে একটা আওয়াজ দিছে অথবা একটু লাড়া দিছে, লাড়া দিয়ে শেষ, দুনিয়া থেকে চলে গেছে। এবার মাসআলা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে। ওর জন্য মাসালা এক কিসিম, এর জন্য মাসালা এক কিসিম। সময় কতটুকু? জোরে করেন, সময় কতটুকু? আপনার কাছে সময়ের দাম না থাকতে পারে, সময়ের গুরুত্ব আপনার কাছে না থাকতে পারে। বাবা, এই ছোট্ট বাচ্চা জমিনে আসার পর 1 সেকেন্ড সময় পাইছে। এবার শরীয়তের মাসালা হলো তার নামও রাখতে হবে, তার জানাজাও দিতে হবে, তাকে গোসল করাইতে হবে, কাপড়ের ব্যবস্থা করতে হবে। সুন্দরভাবে মুসলমানের যেভাবে জানাজা হয়, সুন্দরভাবে যেভাবে মুসলমানকে দাফন করা হয়, কবরস্থ করা হয়। 1 সেকেন্ড হায়াত পাইছে। 1 সেকেন্ডের দাম আমার আল্লাহর কাছে কত বেশি। এজন্য আমার আল্লাহ বলেন বান্দা ওয়াল আস, আমি আল্লাহ সময়ের কসম খাইয়া বলতেছি রে, আমি আল্লাহ সময়ের কসম খাইয়া বলতেছি। ও আল্লাহ, তুমি কেন কসম খাইতে আসো? ডাক দিয়ে বলতেছে আমি কসম খাইতেছি এই জন্য, পরবর্তী কথাটা গুরুত্ব দেওয়ার জন্য। ও বাবাজি, আমি পরবর্তী কথার দিকে যাইতে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষগুলা শুনো, আমি আল্লাহ কসম করে বলতে আছি পরবর্তী কথা গুরুত্ব দেওয়ার জন্য। আমার প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ, এরপরে কসম করে আরো গুরুত্ব বাড়াইয়া দিলাম। তারপরেও এখানে ওলামায়ে কেরাম আছে, ভালো করিয়া শুনেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা, নিশ্চয় নিশ্চয় সমস্ত মানুষগুলা লাফি খুস, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে রে বাবা। উলামায়ে কেরাম এখানে আছে, ভালো করে শুনেন। প্রথমে ইন্না তাকিদ ব্যবহার করছে, আবার লাফির মধ্যে লামে তাকিদ ব্যবহার করছে। 2 তাকিদ একসাথে করে আল্লাহ বুঝান, গুরুত্ব আরো মজবুত করছে। নিশ্চয় নিশ্চয় সমস্ত মানুষগুলা ক্ষতির মধ্যে আছে। পৃথিবীর মানুষগুলাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবাজি ভালো করে শুনো, এই পৃথিবীতে যত মানুষগুলা আছে কিয়ামত পর্যন্ত আরো যত মানুষগুলা আসবে, সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এই কথাটা কার? আমার না, আল্লাহর। আল্লাহ ডাক দেবার বান্দারে ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তবে জানিয়ে রাখি, ওই ক্ষতির মধ্যে আমি আপনিও আছি। পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষগুলো এর আওতাধীন। তবে আল্লাহ বলেন এর পরবর্তী আরেকটা আয়াতের মধ্যে বলেন, যেই সমস্ত মানুষগুলোর মধ্যে 4টা আমল থাকবে। কয়টা? জোরে কয় না, কয়টা? 4টা আমল যেই মানুষগুলোর মধ্যে থাকবে, এই মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে না, এরা সফল হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। বাবাজি ভালো করিয়া বুঝেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্নাল ইনসান লাফি খুস, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। নিশ্চয় নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে রে বাবা। তবে জানিয়ে রাখিও, এর পরবর্তী আয়াত 3 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ জানাইয়া দেন পৃথিবীর মানুষগুলা শুনো, যেই মানুষগুলোর মধ্যে 4টা গুণ থাকবে। কয়টা? জোরে কয় না, কয়টা? এই 4 গুণওয়ালা মানুষ
যারা থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা ক্ষতির মধ্যে থাকবে না, এরা সফল হবে। এবার বান্দা মালিককে প্রশ্ন করে, আল্লাহ গো আমরা ক্ষতির মধ্যে থাকবো, জমিনের মধ্যে ক্ষতির মধ্যে থাকবো না আখিরাতের মধ্যে? আল্লাহ বলেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ার ক্ষতির মধ্যে থাকবা, আখিরাতের মধ্যে ক্ষতির মধ্যে থাকবা। হ্যাঁ, বাঁচতে চাও, ক্ষতি থেকে যদি বাঁচতে চাও তাহলে দুনিয়ার মধ্যে এই 4টা আমল করিয়া যাও। আল্লাহ বলেন তুমি আমল করবা, এই 4টা আমল যে বান্দা বান্দি করবে আল্লাহ বলেন জমিনের মধ্যে আল্লাহ তোমাকে ক্ষতির মধ্যে রাখবে না, তুমি সফল কাম হইয়া যাইবা। আখিরাতের মধ্যে চোখ বন্ধ হইতে দেরি আল্লাহ তাআলার জান্নাত তোমার জন্য রেডি। এ বাবাজি ভালো করিয়া বুঝেন, আমল কয়টা? কয়টা আমল? 4টা আমল যার মধ্যে থাকবে, একটু ভালো করিয়া শুনেন, এই 4টা আমল যার মধ্যে থাকবে, আমাদের মধ্যে যদি 4টা আমল থাকে আলহামদুলিল্লাহ আমরা 4টা আমল মজবুতের সাথে ধরে রাখবো। আর এই 4টা আমল যদি না থাকে, এই 4টা আমল ধরতে রাজি আছে কে কে? হাত তুলে দেখাই, লাগাদি নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আসলে বিষয়টা সুন্দর দেখা যায় না, এই যে এখান থেকে কিছু বসে রয়েছে, এখান থেকে কিছু, ওখান থেকে কিছু, বিষয়টা সুন্দর লাগে না। আপনাদের এদিকে কেমন লাগে আমি বুঝি না। যুবক ভাইদের জন্য এটা ঠান্ডা না, এই যে সামনে চলে আসলে কত সুন্দর লাগতেছে। আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন, এরা একটু সামনে চলে আসেন, সবাই একটু হিম্মত করে এদিকে চলে আসেন। মজা আমার কাছে মজা লাগবে, আপনাদের কাছে মজা লাগবে, কথাগুলো শুনে ভালো লাগবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার বাবাজি, বাবা একটু চলে আসেন, ভাই বড় ভাই, এই যে একটু সামনে আপনার জন্য সুন্দর জায়গার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ, এই যে সামনে চলে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার যুবক ভাইয়েরা অনেক হিম্মত করতেছে। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে এভাবে জুড়ে মিলিবে তৌফিক দান করে বলি আমিন। তাহলে আমি বলতেছিলাম আমল কয়টা? জোরে কর না, কয়টা? এই 4টা আমল কি ধরা দরকার আছে না? এই 4টা আমল শিখার দরকার আছে না? এই 4টা আমল যদি আমার মধ্যে থাকে আমি সাকসেস, আমি জমিনের মধ্যে সফল, আখিরাতের মধ্যে সফল। আলহামদুলিল্লাহ বলেন। এবার ডাক দিয়ে বলে, হুজুর বলেন এই 4টা আমল কি? আমার মালিক ডাক দিয়ে বলে, বান্দা শুনো, ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু 1 নাম্বার আমল, ওয়া আমিলুস সলিহাত 2 নাম্বার আমল, ওয়া তাওয়াসাউ বিল হক 3 নাম্বার আমল, ওয়া তাওয়াসাউ বিস সবর। এই 4টা আমল আমার মালিক ডাক দিয়া বলে, ভাঙ্গিয়া বলতে আছে, এই 4টা আমল যার মধ্যে থাকবে ওই লোকটা খসিরত দুনিয়া ওয়াল আখিরা হবে না, দুনিয়ার মধ্যে ক্ষতির মধ্যে থাকবে না, আখিরাতের মধ্যে মুক্তির ব্যবস্থা করবেন একজন। তিনি কে? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ এবার বলো না ওই 4টা আমল কি বলো? আমি আবার বাবাজিদেরকে বলবো, যুবক ভাইরা শোনো, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইল্লাল্লাযীনা আমানু 1 নাম্বার আমল হলো যারা ঈমানদার। আল্লাহু আকবার বলেন। যারা কি? যারা ঈমানদার। এবারে বার হাতটা তুলিয়া দেখান, এখানের মধ্যে কেউ বেঈমান আসেনি? বেঈমান কেউ আসেনি? আমরা সকলে ঈমানদার। কে কে হাতটা তুলেন? একটু লাড়া দেন, একটু লাড়া দেন। ঘুম ভাঙবো মাশাআল্লাহ। নামান। তাহলে আমরা সকলে ঈমানদার। 1 নম্বর গুণ আমাদের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ কর, আলহামদুলিল্লাহ। 1 নম্বর গুণ আমার মধ্যে আছে, আমি ঈমানদার। তবে মগর প্রশ্ন হলো, হুজুর আমি ঈমানদার দাবি করি, আসলে কি ঈমান আসেনি? আসলে ঈমান কতটুকু আছে একটা দেখার দরকার। কচু পাতার পানির মতন টলমল করে না, সত্যিকার সুম্মাস্তাকামু মজবুতির সাথে ঈমান আছে না নাই, এটাই দেখার দরকার। ও বাবা, কারো ঈমান 1 কাপ চায়ের বিনিময়ে শেষ হয়ে যায়, কারো ঈমান আল্লাহু আকবার 500 টাকার একটা কষ্টের নোটে শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে কথা ঠিক না বেঠিক? কাউকে যদি 1 কাপ চা পান করাই দিতে পারে তার ঈমানটা বিক্রি করতে দেরি হয় না। আবার কাউকে যদি 500 টাকার একটা কষ্টের নোট ধরাইয়া দেয়, আবার কাউকে 100 টাকার কয়েকটা নোট ধরাইয়া দিছে, ঈমান বিক্রি কইরা ফলাইছে রে বাবা। হাম মুসলমান হাই মগর হামে মুসলমানি नहीं, दिल पे ईमान है मगर हम दीन पर चलते नहीं। আল্লাহর ওলি ডাক দেয়া বলে, তুমি তো ঈমানদার দাবি করো,
পারো আসলে ইমান তোমার মধ্যে কতটুকু আছে। দিন ইসলাম দাবি করতে আসো, দিন ইসলামের কাজ আমার আপনার মধ্যে কতটুকু আছে সেটাই দেখার বিষয়। বাবাজি, ইমানদার তো দাবি করি, আমরা মুসলিম বলতে আসি, আসলে প্রকৃত ইমান কতটুকু আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদের এদিকে আছে কিনা জানি না, আগামী আমরা অতীত থেকে দেখেছি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এমন কিছু মানুষ দেখছি আল্লাহু আকবার 100 টাকার নোট দিছে, আপনার জন্য আমি পাগল, এরকম কিছু বললে ওয়ালা সিটিং আছে না নাই? মেম্বারে যখন দাঁড়াইছে, মেম্বারে দাঁড়াইছে 4 জন, এই লোকটা আসার পর ডাকলো, আরে ভাই আপনি আমার কলিজা, আমার কাছে 10টা ভোট বেকুন আপনারা দিয়ে দিব, তবে খরচা পাতিলে কিছু লাগবে তো। তো মিয়া চিন্তা করলো 10টা ভোট, ঠিক আছে ধরো 1000 টাকা দিয়ে গেলাম। এমনি যাওয়ার পরে আরেকজন আছে প্রার্থী, আরেকজন আসার পরে, কাকা আপনি তো আমার সবকিছু, আপনি আমার সুখে দুঃখে ঢাইনে ভাবে সবকিছু তো আপনি, আপনার জন্য আমি তো সবকিছু করতে রাজি, আমার কাছে 10টা ভোট আছে, তবে খরচা পাতির কিছু 2000 টাকা দেন, 2000 টাকা দিয়ে চলে গেছে। এরকম লোক আপনাদের এদিকে নাই? আসেন আসেন বাবা রে, ভালো করে শুনেন, তাহলে একটা ঘটনা শুনেন। আমাদের এলাকার কথা বলতেছি, মেম্বার সাহেবে কালবাট একটা করছে। কি করছে? কালবাট, ছোট ফুল আছে না, কালবাট একটা করছে। জিজ্ঞাসা করলাম কাকা